হাই ফ্রেন্ডস, ডিএ মামলা আবারও সুপ্রিম কোর্টে গেছে কিছুদিন আগে, আপনারা জানেন। তো সুপ্রিম কোর্টে আবারও গেল ডিএ মামলা। এবার কি না, এবার হচ্ছে কর্মীদের অপেক্ষা তো রয়েছে, তার মাঝেই হচ্ছে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে গেছে। কি পদক্ষেপ নিয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যেমন পূর্ব নির্ধারিত ছিল, আপনারা জানেন যে রাজ্য সরকার রিভিউ পিটিশন করবে। তো রাজ্য সরকার ও সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, এবার আইনি লড়াইয়ের কিন্তু আবার একটা নতুন অধ্যায়ে এই মুহূর্তে প্রবেশ করলো। দীর্ঘ অপেক্ষার পর এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুসারে শীর্ষ আদালতের নির্দেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে নতুন করে একটি বড় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। গত 5ই ফেব্রুয়ারি 2026 যে রায় দেওয়া হয়েছিল, তো তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবার একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। আইনি পরিভাষায় রিভিউ পিটিশন বলতে বোঝায় আদালতকে তার নিজের দেওয়া রায় পুনর্বিবেচনা করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা। এর আগে রাজ্য সরকার এই রায়ের কিছু অংশ পরিবর্তনের জন্য একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা দিয়েছিল। তবে এখন সেই নির্দেশের সামগ্রিক পুনর্বিবেচনার জন্য নতুন এই আবেদন করা হলো। এর ফলে গোটা প্রক্রিয়াটা কিন্তু একটি নতুন জায়গায় পৌঁছেছে। রাজ্য সরকারের করা এই নতুন আবেদনটি বেশ কিছু প্রযুক্তিগত দিক রয়েছে, যা প্রতিটি সরকারি কর্মচারীদের জানা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। গত 9ই মার্চ 2026 তারিখ বিকাল 5টা 48 মিনিটে শীর্ষ আদালতে এই রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। এই আইনি লড়াইটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নামে নথিভুক্ত হয়েছে। আর এটি একটি রিভিউ পিটিশন যা পুনর্বিবেচনার আবেদন। 5ই ফেব্রুয়ারি 2026 তারিখের রায়টিকে এখানে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে এবং এই মামলার স্ট্যাটাসে তা স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। এই জোড়া আইনি পদক্ষেপের ফলে ডিএ মামলার ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা তুঙ্গে। সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত রাজ্যের দায়ের করা মডিফিকেশান অ্যাপ্লিকেশান এবং সদ্য দাখিল হওয়া রিভিউ পিটিশনের শুনানির কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করেনি। রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এখন শীর্ষ আদালতের দিকেই তাকিয়ে আছেন কবে এই গুরুত্বপূর্ণ মামলাটির পরবর্তী শুনানি হয় এবং আদালত কি রায় দেয়, তার উপরেই নির্ভর করছে কিন্তু এই মহার্ঘ ভাতা সংক্রান্ত যে দীর্ঘদিনের জটিলতা, সেই জটিলতার বিষয়টি। এখন এই বিষয়টা তো আগে থেকেই জানা ছিল যে রাজ্য সরকার চাইবে যে এই রায়টাকে মান্যতা না দিয়ে এটাকে যত বিলম্ব করা যায়, কারণ হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন। তো নির্বাচনের কি হবে সেটা তো একটা ব্যাপার রয়েছে। তো সেই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু ডিএর রায়টি যে আপাতত রাজ্য সরকার মেনে নিচ্ছে না, তাও আরও একবার পরিষ্কার হয়ে গেল। এখন দেখা যাক কি হয় আগামী দিনে, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।